আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন ভোটার আইডি কার্ড ছাড়া। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক। আপনাদের ভোটার আইডি কার্ড ছাড়া আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটা নগদের ফেসবুক পেজে তারা লিখে দিয়েছে। তো এখন আমি তাদের ফেসবুক পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখানে লিখবেন নগদ লেখার পর তাদের ফেসবুক পেজে চলে আসবে। তো দেখুন এখানে লেখা দিয়েছে তারা, গ্রামীণ ফোনের সকল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করে অথবা *167# নাম্বার ডায়াল করে পিন সেট করুন আর খুব সহজেই খুলে ফেলুন আপনার নগদ অ্যাকাউন্ট। শুধু তাই নয়, নগদ সফল রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে থাকছে লাখপতি হবার দারুণ সুযোগ। লাখপতি হতে অনুসরণ করুন 3টি ধাপ। তো লাখপতির যে অপশনটা সেটা একটু ঝামেলা আছে, তো আপনারা ঢুকে তাদের বিস্তারিত পরে দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন। এখানে তারা বলছে শুধু গ্রামীণ গ্রাহকরা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে। আপনারা যদি *167# ডায়াল করেন তাহলে রবি, এয়ারটেল, গ্রামীণ এগুলা সিম থেকে কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ এয়ারটেল, রবি অনেক আগেই এই সিস্টেমটা দিয়েছিল আপনার ভোটার আইডি কার্ড ছাড়া নগদ অ্যাকাউন্ট খোলার। এখন কিন্তু গ্রামীণ দিছে, তাই শুধু গ্রামীণের কথা তারা বলছে। কিন্তু নগদ আপনারা খুলতে পারবেন গ্রামীণ, এয়ারটেল, রবি দিয়ে সেম প্রসেসে *167# দেওয়ার পর আপনারা খুলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে চলে আসবেন আপনারা ডায়াল ফেডে চলে আসার পর এখানে লিখবেন *167#, তারপর আপনারা কলিংয়ে ক্লিক করবেন। কলিংয়ে ক্লিক করার পর আপনারা যে সিমে খুলতে চান সেই সিমে ডায়াল করবেন। ডায়াল করার পর এইরকম একটা অপশন চলে আসবে। দেখুন এখানে লেখা চলে আসলো সেট 4 ডিজিট পিন, নিচে দেখুন ইন্টার নিউ পিন। তো আপনারা 4টা পিন এখানে দিবেন। 4টা পিন কিন্তু এক ধরনের হবে না, মনে করেন 4টা 1, 4টা 2 এরকম হলে হবে না। এক ধরনের 3টা পিন কিন্তু হলে হবে না, একসাথে 2টা হতে পারে, যেমন 2টা 5, 2টা 8 বা 2টা 1, 2টা 9 এরকম হলে হবে। তো আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবেন। এখানে কিন্তু প্রথমে 0 দিলেও কিন্তু হবে না। তো আমি এখানে পিনটা সেট করছি। প্রথম পিনটা দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে কনফার্ম নিউ পিন চাইবে, আপনারা যেটা প্রথম দিচ্ছেন সেটা আবার এখানে দিবেন। দেওয়ার পর আবারও সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে লেখা চলে আসলো ডু ইউ ওয়ান্ট টু প্রফিট ব্রেইং অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ইয়েস দিয়ে দিবেন অথবা নো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে এস দিয়ে দিলাম। এস দেওয়ার পর এখানে সেন্ড লেখা আসলো, আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর তারা এখান থেকে লেখছে সেট পিন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন SMS। তো এখানে আমাকে একটা SMS তারা দিয়ে দিল। আমার কিন্তু SMSটা চলে আসলো, দেখুন এখানে কিন্তু SMSটা দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নগদ অ্যাকাউন্টে আবারও ঢুকে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেস হয়ে গেল। আবারও আমি *167# ডায়াল করলাম। ডায়াল করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডায়াল করার পর দেখুন এরকম অপশন নগদের চলে আসবে, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ পেমেন্ট, বিল পে, স্বাধীন পে, মাই নগদ মানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ পেমেন্ট এগুলো করতে পারবেন। তো এইভাবেই আপনারা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে নগদ অ্যাপসে ঢুকবেন। আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যে নগদ অ্যাপটা অ্যাকাউন্ট খুলছেন সেটা কি আপনার নামে কিন্তু হয় নাই। যার নামে ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে তার নামেই কিন্তু এই নগদ অ্যাকাউন্টটা হবে। আমি আবারও বুঝিয়ে আপনাদেরকে বলি, আপনারা যে পিন সেট করে নগদ অ্যাকাউন্টটা খুলবেন সেটা কিন্তু আপনার নিজের নামে হবে না। যার নামে রেজিস্ট্রেশন করা সিম আছে তার নামেই কিন্তু এই নগদ অ্যাকাউন্টটা হবে। তো আপনারা যদি আপনাদের নিজের নামে খুলতে চান বা আপনার সিমটা অন্য কারো নামে থাকে তাহলে কিন্তু এজেন্ট পয়েন্টে গিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নগদ অ্যাপে কিভাবে ঢুকবেন। আপনারা চলে যাবেন প্লে
প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখবেন নগদ। নগদ লেখার পর আপনাদের সামনে অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন। আমারটা ইনস্টল দেওয়া আছে, আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর দেখুন এখানে পরবর্তী দেখাচ্ছে, তো আপনার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এখানে পিন দেখাচ্ছে, তো আপনারা পিনটা দিয়ে দিবেন। মানে আপনাদের যে বিকাশ পিনটা সেট করছিলেন সেই বিকাশ পিনটা এখানে দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পর এখানে দেখুন সাইন ইন লেখা আসলো, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে একটা ওটিপি কোড চলে আসবে। এই কোডটা এখানে বসিয়ে দিবেন। এই কোডটা কিন্তু বসাতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর যাচাই করুন, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার নগদের সব ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখন নগদ অ্যাপ ইউজ করতে পারবেন। দেখুন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি। 9 টাকা কত পয়সা দেখলাম তারা কাটে ক্যাশ আউটে। তো আপনারা সহজেই দেখতে পারবেন। এখানে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। ক্লিক করলে আপনার 0 টাকা ব্যালেন্স আছে। তো আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট খোলার পর অ্যাপস ডাউনলোড করে 24 ঘন্টার ভিতরে 50 টাকার উপরে ক্যাশ ইন করেন, তাহলে কিন্তু আপনারা 25 টাকা বোনাস পাবেন। তো এইভাবেই আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। এবং দেখুন এখানে যোগাযোগ করুন লেখা আছে। তো আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট মানে বিকাশ কাস্টমার কেয়ার এজেন্টদের সাথেও যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।